ও তুমি হইও না। আমার বাবা যেমন চলে গেছে নিষ্ঠুর হয়ে, তুমি মাগো আমাদেরকে ফেলে চলে যেও না। আমার বাবার মহতন নিষ্ঠুর মাগো তুমি হইও না। মাগো ওই এই জগতে মায়ের মতো ওই আপন কেহ নাই। এই জগতে যাদের মাগো ও পিতা মাতা এই পিতার স্নেহ বটবৃক্ষের ছায়ার মতো। মহাজন বলেছেন জন্মের মতো ছেড়ে গেছে আর তো ফিরে আসবে না রে। বাবা বলে ডাকবে কারে ও জানো পিতা হারা ও সায়া যেমন পিতার স্নেহ হয় রে তেমন মরে গেলে সন্তান কাঁদে নয়ন চলে মরে গেলে সন্তান নয়নের
যদি বিধাতা রে বিধি যদি দিত পাখা বাবা বলে ডাকবে কারে চোখের জলে একদিন আমাদের অনেক পথ বিচ্ছুন্ন হয়ে যায় পরমারে যারা আজকে চোখের জলে ও মায়ের চোখের জলে হয়ে যায় চোখে হয়ে যায় তুমি সর এই জগতে মায়ের চোখে জল পথেও হয় একবার সন্তানের সম্বল এবার বাল্মীকি মনির হস্তে লোভ আর কুশকে মা জানকী সঁপে দিয়েছে বলছে বাবা আমার জন্য চিন্তা করবি না আমাকে না হয় প্রোগ্রাম করবে একটা না একটা গতি করবে ওরা যা পৃথিবীতে সন্তান পিতার পরিচয়ে বড় তাই লবকুশ বলছে না মা যেই পিতা 5 মাসে গর্ভবাসে তোমাকে দিয়েছিল মা বনবাসে সেই পিতার কাছে যাব কোন মনের অভিলাষে সীতা দেবী বলছে বাবারে অযোধ্যাতে গেলেই বুঝবি রাম যে কত বড় মহাত্মা কি করবে মায়ের কথা তো রাখতে হবে লবকুশকে নিয়ে বাল্মীকি মুনি
কিছুদূর গিয়ে বলছে বাবা ভাইরে লক্ষণ, আরে তোদেরকে রামচন্দ্র তো প্রথম চিনতে পারবে না, তবে রামায়ণ দিয়ে তোদেরকে তোর ওইখানে পরিচয় নিতে হবে, পরিচয় করাবো। তো এই জগতে রামায়ণ হলো বড় পরিচয়। আমি যদি রামায়ণ না শিখতাম তাহলে শুধু আমার শ্বশুর বাড়ি হিসাবে কাঞ্চনবাসী আমাকে সঞ্জিত মাস্টার নাম ওই চিনতো, শুধু মাস্টার হিসেবে চিনতো, আপনাদের চরণ ধরি পাওয়ার সৌভাগ্য হতো। এই জন্য বাল্মীকি মুনি বলছে তোদেরকে রামায়ণ করেই পরিচয় করা মজুদ ধরতে। তোরা তোরা না রামায়ণ শিখছিস, কেমন আজকে সজাজ গায়ন একটু টেস্টিং করবো তো করে তাড়াতাড়ি করবি যাতে, কারণ এই পরিচয় পালাটা বাবা যখন আমি প্রায় 38 বছর যাবৎ রামায়ণ করি, এর মধ্যে এই 15-20 বছর ব্যাপকভাবে বাবা এমন সময় আছে জমের নিস্তার থাকে, কিন্তু আমার নিস্তার নাই, বাইক খাইতাম ওবারই না। হ্যাঁ, অনেক সময় গাড়িতেই ঘুমাই, আবার শিক্ষকতায় যাই, সবাই তারা যাদেরকে দেখছেন সবাই মহাত্মাগুণ এখানে আছেন। তবে এই যে কীর্তনটা বাবা, কীর্তনের কোনো শেষ নেই, মা কবিত্বের শেষ নেই। এই পরিচয় বলা আগের দিন নিছি, এমন সময় 8 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা সকাল 8টায় পর্যন্ত গেছে। এখন তো মানুষের সেই সময় সুযোগ আর নেই, মানুষ কমার্শিয়াল হয়ে গেছে প্রত্যেকেই। আর বিশেষ করে 10 বছর হাঁটুতে কোমরে অনেক সমস্যা, 30-এর উপরে পাস হলেই মানুষের পাস হয়ে যাচ্ছে, পাস। এখন ঠিক আছে, লবকুশ তখন কীর্তন করেছে, সপ্তখণ্ড কীর্তন শুনে বাল্মীকি মুনি একেবারে অচৈতন্য ভূমিতে পড়ে আছে। দেখেছেন, রামায়ণ শুনে অশ্রুপাত হবেই বাবা। বাল্মীকি মুনি বলছে ভাইরে লবকুশ, আরে তোরা যে এত সুন্দর কীর্তন শিখেছিস, আমরা তো আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে কাঞ্চন শহরের মধ্যে কোনো কীর্তনের জায়গা দিতাম রে, খালি সঞ্জিত মাস্টার জানতাম। আরে ভাই শোন, রামায়ণ শুনে দক্ষিণান্ত করতে হয়, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তবে আমি তোদেরকে কি দক্ষিণা দেব? এই জীবনে যত পুণ্য করেছিলাম আমি অর্ধেক দিলাম তোদের, আমি অর্ধেক দেবো বাড়ি আমু, অর্ধেক নয় আর বাইক নেও লাগবো, কালকে আমার কিস্তি আছে। বাল্মীকি মুনি পুরাটাই দিয়ে দিয়েছে। এবার চল মাধবপাটির ঘাটে পার হয়ে যাই। মাধবপাটির ঘাটে গিয়ে এবার লবকুশকে নিয়ে মাধবপাটি ঘাট পার হয়ে নন্দীগ্রাম ভরতের বাজারে গিয়ে বলছে লবকুশ ভাই গো, এটা তোদের খুড়া ঠাকুরের বাজার, তোরা এখানে ক্ষণকাল বিলম্ব কর, আমি অযোধ্যা থেকে আসি, আমার মুখ না থেকে কিন্তু যাবি না। হ্যাঁ, রাম সবাই গিয়ে বলতেছে রামচন্দ্র, এই যে অশ্বমেধ যজ্ঞ তোমরা করতেছো, এটা কইরা কোনো লাভ হবে না। যদি এই আসরে তুমি একটু যোগ রামায়ণ কীর্তন দিতে পারো তাহলে তোমার যজ্ঞ ঘন তাড়াতাড়ি। রামায়ণ কীর্তন করলে বাড়ি শুদ্ধ, এই জন্য তাকে বলা হয়েছে রাম মঙ্গল। ইন্ডিয়াতে রাম মঙ্গল বলে। 1 বছর এই বাড়িতে আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মা 3 প্রকার কোনো দোষ থাকবে না। এই জন্য খুব মনোপ্রাণী মনোযোগ সহকারে রামায়ণ কীর্তন রাম মঙ্গল বলছে। দেখো রামচন্দ্র বলছে মণিবর কীর্তনীয় পাবো কোথায়? আরে আমি আসার পূর্বে দেখেছি নন্দীগ্রাম ভরতের বাজারে 2টা শিশু পুষ্য বালক। তাই নাকি? তাই নাকি? ঠিক আছে, লক্ষণকে পাঠাচ্ছি। ভাই লক্ষণ, শীঘ্র করে যাও। যাও যাও। লক্ষণ করেছিল কেমন? লক্ষণ শীঘ্র করে লক্ষণ করেছিল কেমন? একটা যজ্ঞের অশ্বখানা নিয়ে জমজম করে না না হ্যাঁ ভিতরে ইয়ে আছে, সত্যি আছে। দাদার মধ্যে গুলি করছে বানছেন যে না না তোর ফ্যানটা খুলছে। ভগবান রামচন্দ্রের অশ্ব, অশ্ব মানে কি? হ্যাঁ, ওরা ভগবান রামচন্দ্রের অশ্ব হওয়া কি সার্টিকানি কথা? হ্যাঁ, একেবারে জো একেবারে তত্ত্বাজা ঘোড়াটা পাইছে না। যেই মায়ের সন্তান মা বাবার বুক জুড়ে যেন থাকে, বিদ্যা বুদ্ধি অর্জন হয়, সুন্দর একটা যাতে বউ পায়। আর পাশের হ্যান্ডেলটা লাগান না কেন? এই আসলে এত সংক্ষেপে করা যায় না। একটা মেসলো আগুন লাগাই দিয়েছে না। এভাবে তুমি একটু এমন করবে, হ্যাঁ পারবে না? এমন করে, ঠিক আছে। আর একটু সুদা, হ্যাঁ এবার একটু নাচো। নাচো গো অঞ্জনা, নাচো গো খঞ্জনা, নাচো গো মধুমায়া। ঠিক আছে, না পারবো, বুঝা গেছে। এই বলে লক্ষণ যজ্ঞের ঘোড়াটা নিয়ে ঝমঝম করিতে বসে গিয়েছে। এই যে খুড়া ঠাকুর আসতেছে। ল্যাংড়া ঠাকুর আইতেছে। কিসের ল্যাংড়া ঠাকুর? কি কয়? খুড়া ঠাকুর। এই কিতাটা এনো না গুছাই। লক্ষণ ঘোড়াটা নিয়ে, তোমার কি লাগে? হ্যাঁ, ঘোড়াটা নিয়ে এইখানে রেখে, ঠিক আছে,
এখানে দাঁড়ায় থাকো তুমি। বলছে এই বালকগণ, হ্যাঁ তোমরা কি করতে রামায়ণ কীর্তন? হ্যাঁ তোমার পরিচয় আরে আমাকে চিনো না, কে? আমি হলেন রামের ভাই লোক। হাই তুমি কি পিতা ছাড়া হইছো নাকি? এই বেটা, কি কও? চিনিস আমি কে? হ্যাঁ পিতা ছাড়া কি মানুষ হয়? এই কাউকে জিজ্ঞেস করলে অগ্রে দেয় বৃত্তি পরিচয়, ভচ্ছাত দেয় নিজের পরিচয়। তোমাকে বলেছি তোমার পরিচয়, তুমি বলতেছ আমি রামের ভাই লোক। এই শোনো, আমার পিতা ছিল, কে? আমার পিতা ছিল অযোধ্যা দশরথ। শিক্ষা ভাইটা ফটর এই কিসের শিক্ষা? আগের দিনে শিক্ষার মধ্যে রাখতো হনে ঘরে ওয়াল চুকে ছাদাই তো বলছে আমরা তো 3 দশরথ চিনি। ভাইঙ্গা কও। ভাইঙ্গা বলতে হবে থেকে পরশুরামের হাতে হ্যাঁ ধনুকের বিদ্যা বইতে বইতে হ্যাঁ। চুল ছিল না আমার মতো। একটা শরৎ চিনলাম পরে কও। ব্রহ্ম হত্যা করে এসে এসে মরেছিল পুত্র সুরে। সুখে নারীর বুদ্ধিতে রাম বলে দে। দুই দশরথ চিনলাম। আরেকটা শব্দ বলবো? হ্যাঁ সুরে বলবো নাকি? বেশ সুরে কও। বেশ সুর কইতাম। ওরে বিয়ে করে আস্তা করে রূপে পরে সিঙ্গার করে তিন দশরথ এই শোনো, হ্যাঁ আমার বাবা 3টা না। এ তোমার বাবা 3টা বিয়া করছে। হ্যাঁ আমার বাবা 3টে এ বিয়ে করছে। তোমার বাবার মনে হয় ভাঙ্গি ক্ষেত বেশি আছিল গো। ভাঙ্গি খেয়ে বেশি দেখলে বিয়ে করছে। ক্ষেতের থেকে ভাগনা ভাঙ্গি বাইচা ভাই চান তো তুমি নিয়ে কাইন্তর বাজারে ব্যস্তা। কাঞ্চন আমার বাপের বাড়ি। হ্যাঁ কাইন্তর আমরা হৌর বাড়ি হৌর আর বাপ তো একই কথা। বলছে আরে ভালকগণ, হ্যাঁ হ্যাঁ আসলে শুধু ভক্তগণ, হ্যাঁ আমার পিতৃতুল্য, আমার পিতা পঞ্চপিতা পঞ্চমাতা, হ্যাঁ। শ্বশুরও পঞ্চপিতার এক পিতা। পিতা। আমার শ্বশুর একজন বেঁচে আছে, আমার তিনি যেন দীর্ঘায়ু হয় ভগবান। উনি একজন ভক্ত মানুষ, কৃষ্ণ পরায়ণ, হ্যাঁ পরম পরায়ণ মানুষ। ভাগবত পাঠক। হ্যাঁ কিন্তু আমার কাকু এই মায়ের বাড়ি যায় না। কেন কদিন আগে নদী আইছে, কয়দিন আগে গেছে, রয়েছে না তো আমরা আবার থেকে যাইবো, ব্যস্ত। বছর একবার যাইবো। হ্যাঁ, আমার জ্যেষ্ঠ শ্বশুর, আমার শ্বশুর বড় পানি গিয়েছেন, তার জন্য আশীর্বাদ চাই। আমার কাকা শ্বশুর ওনার পুত্র পরিজন নিয়ে যেন ভালো থাকে। এই আসলে যারা এই কাঞ্চনবাসী, যারাই পূর্বপুরুষ, মা বাবা যারা আছেন, সবাই যেন ভালো থাকে। বলছে দেখো, হ্যাঁ আরে বিয়ে তোমার বাবা 3টা করছে। হ্যাঁ যদি খাওয়াই তার আরো কটা করো, অসুবিধা নাই। বিয়ে আসলে রামায়ণ থেকে অন্তরঙ্গে নেন, বিয়া কিন্তু 3টা, হ্যাঁ জন্ম মৃত্যু বিবাহ। জন্ম মৃত্যু বিয়া, তাই না বাবা? হ্যাঁ সেই শেষ বিয়াতে কিন্তু সবারই যেতে হবে, তাই না মা? যেতে হবে না? তাই এই বিয়ের জন্য আমরা, এটা কি সর্বশেষ বিয়ে আজকে, যেটা হলো বিবাহ সার বিয়ে। তাই বলছে ঠিক আছে তোমার বাবার বিয়া 3টা করুক, 5টা করুক, হ্যাঁ ইসলাম কথা কে লাভ নাই, বিয়া করলে ঠাউর ঘনে লাভ। কারোর বেদে লাভ হইব। হ্যাঁ বিয়া করাই বলছে যে আমরা কিন্তু জানতেন কিন্তু না। হ্যাঁ আমরা গেলাম কীর্তন করলে আগে কিন্তু আমাকে সত্য সাপেক্ষ মাইনে নিতে হয়। আরে শর্ত কি তাড়াতাড়ি বল। আরে আমরা যখন কীর্তন আরম্ভ করব, হ্যাঁ। তার পূর্বে রামচন্দ্রের 3টি মাতা ঠাকুরানীদেরকে আমাদের বিষে বন্ধক রাখতে হইব। এই, এই কি হইছে, এই কি হইছে? আমাদের মাকে বন্ধ রেখে কীর্তন করালে করবো। করা, না করলে কাঠ দিয়ে যাও। আবার যদি কাঞ্চনে লাগে তাহলে তোমার ফোন করে আনবো না আবার গাইতা। কাঠ দিতাম। ও এলো তো আমার কাকা শ্বশুর। আরে অসুবিধা নাই, কাকা শ্বশুর থাক না, এরপরও কাঠ দিয়ে যাও আনছো যখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আছে, যদি কারো কাঠ প্রয়োজন পড়ে নিবেন। হ্যাঁ, ওই যে এর কাছে দাও, সুমন্তর আপনাদের কাছে। চরণটাই আমাদের ঠিকানা। এই বলে দেন, কাকা তুমি দাও সব আমার কয়েকটা যদি কেউ নিতে চায়। বলছে তবে দেখো হ্যাঁ আমাদের তোমাদের মতো কীর্তনার হ্যাঁ, দরকার দরকার নাই। নাই। এই বলে লক্ষণ গিয়ে যখন যজ্ঞের গোড়াটা ধরছে, হ্যাঁ পুরুষ বলছে লব্ধাদা হ্যাঁ আরেকটু বিচার করি। হ্যাঁ দিয়ে দে একটু। হ্যাঁ বলতেছে এই বেটা এই এই বেটা, এই গোড়া চুরের প্রথম নেতে হাম নাই, কার বাবার গোড়া লয়ে যাস? লক্ষণটানে একদিকে হ্যাঁ আর লক্ষণটানে একদিকে। টানতে টানতে গোড়াটা 3 আঙ্গুল ভাগ করে লাগছে, এটার মধ্যে জ্বালা দিল, জ্বালা হইলই তো না। পুরাই খালি কয় ও বসে ডাক দিছে একটা ডাক দিল না। না হ্যাঁ, এই যে গুসাই, এই যে এনটা বুইলা গোড়াটা ডাকতেছে। দিতে বানাইতাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অমনি লক্ষণ বলে তার গোড়া, লবকুশ বলে তার গোড়া। হ্যাঁ মাগুর মাল না, বাজারের প্রধান সুবুদ্ধি মন্ডল এসে বলছে, মন্ডলের। গোড়া যার ডাক দিলে যার হবে তার গোড়া। তারই গোড়া হবে। হলো প্রভু ভক্ত প্রাণী। গোড়াকে লক্ষণ ডাকতেছে, গোড়ার দিকে ফিরে তাকায় না। এবার লবকুশ বলতেছে এক ডাকের বেশি 2 ডাক। হ্যাঁ দিতাম না। অশ্ব অশ্ব বলে যখন ডাকিতে লাগিল, লবকুশের পানে সে অশ্বমনে প্রণাম করিল। লবকুশের পানে অশ্ব আমরা প্রণাম করি। তুমি এখানে প্রণাম করে চলে যাও বাবা। হ্যাঁ ভগবান যেন মঙ্গল করে দেয়। হ্যাঁ ঠাকুরের কাছে ভক্তি করে, তোমার মা বাবারে ভক্তি করো নি, যা কোনো জায়গায় যাইবা
পরীক্ষা দিতে যাইবা, যে কোনো জায়গায় যাইবা, মা বাবাকে ভক্তি করবে, হ্যাঁ ঠিক আছে? যাও। এই ফুলটা তোমার ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে রাখবা। আবার লক্ষণ অশ্বখানা নিয়ে মলিন মুখে বিদায় হয়েছে, গিয়ে বলছে কীর্তনী আনতে পারলাম না। বাল্মিক মণি বলছে আমি গিয়ে কীর্তনী নিয়ে আসি। বাল্মিক মণি গিয়ে বলছে এই লক্ষণ ভাই এবার চলো অযোধ্যায় করে যাই গমন। দাদু গো, হ্যাঁ আমরা তো করি রামায়ণ কীর্তন, আমাদের 2 ছড়া মালার প্রয়োজন। তুমি অগ্রে চলে যাও, পশ্চাতে আমরা মালা ক্রয় করে আসতেছি। লক্ষণ বাল্মিক মণিকে বিদায় করে দিয়ে পাশে একটা বৃদ্ধার কাছ থেকে কিছু মালা লয়ে বুঝবছে লবদাদা পেটে একটু খিদা পেয়েছে, একটু মিষ্টি খেলে ভালো হয়। গিয়ে দেখিবারে পায় একটা দোকানি যেন আর মেয়েকে সামনে বসিয়ে মিষ্টি সাজায় পিছনে গিয়ে দুপুরের ঘুম ঘুমাইতে সব। অমনি লবকুশ গিয়ে বলতেছে এই মেয়ে হ্যাঁ আমার নাম মিশা, এর নাম রঙ্গ, মিশা রঙ্গ করি আমরা মিষ্টি খামো, আমার নাম খাতাত লিখে রাও। খাতায় লিখে রাখবে। মিষ্টি খাওয়া শুরু করছে। কি কি মিষ্টি খাইছে জানেন? লাল মোহন, ক্ষীর মোহন, মন মোহন, তান মোহন, দিনেন মোহন, মিষ্টির নাম। আরে মিষ্টির দোয়ান দরকার নাম কইতাছি, ওখানে মিষ্টির নাম কইলাম বলে। মেয়ে বলতেছে মা গো, কিছে বাবা গো, হ্যাঁ। আরে মিষ্টি তো খেয়ে কে রে মিশারঙ্গ করে এই উন্নাটা বাড়িতে যাইবো গামাসি বুঝছি তাতারঙ্গ ঘর। এই যে লবকুশ মিষ্টি খাইতেছে, আমরা কুমিল্লা অঞ্চলে গেলে এমন আমগরে বল মিষ্টি বইরা বলদা সবাই মিষ্টি মিষ্টি খাইতাম পারি, কিন্তু এনে তো বাও নাই। এটা কয় লবকুশের পোশাক, হ্যাঁ সবাই নেই, ঠিক আছে। এই বলে চলে গেছে। লবকুশ বলতেছে দেখ একটা মিষ্টিও নাই, হ্যাঁ সব খাইয়া সিরা খালি টলটল করতেছে। আইসা বলে কেন খাইছে মিষ্টি, মিশারঙ্গ করি এরকম ঠকাইছে। ঠকাইয়া লবকুশ চলে গেছে। লবকুশ চলে গিয়ে রাম সবাইকে উপনীত হয়েছে। রামচন্দ্র বলছে বাবারে হ্যাঁ তোমরা নাকি করতে জানো রামায়ণ কীর্তন, হ্যাঁ তাহলে কীর্তন শুরু করো। শোনো, আমরা কীর্তন করলে আমাদের সবার শুভা চাই। তোমার অযোধ্যাবাসীকে করতে হবে নিমন্ত্রণ, যার যার স্ত্রীকে বামে নিয়ে পুত্র সন্তান থাকলে কুলে নিয়ে বসে আমাদের রামায়ণ কীর্তন শ্রবণ করতে হবে। এবার রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সবাই আপন আপন স্ত্রী পুত্র কন্যা নিয়ে করে এসেছে। হ্যাঁ এবার রামচন্দ্র কাকে নিয়ে বসবে? হ্যাঁ। রামচন্দ্র বামে বসাইছে স্বর্ণ সীতা, স্বর্ণ সীতা, হ্যাঁ আর পুত্র কন্যা বসাইছে শিষ্য হ্যাঁ পুত্র। ভক্তপুত্র হনুমানকে কুলে নিয়ে বসেছে। রামচন্দ্রের মাথা ঠাকুরের পিছনে দাঁড়িয়ে হ্যাঁ আছে। তারা দাঁড়ায় শুনতেছে। বলছে প্রভু গো, হ্যাঁ তোমাকে একটি কথা বলবো। বলো। তোমার পিছনে তারা কে? আমার মাতা ঠাকুরানীরা। তোমার বামে কাকে বসিয়েছো? স্বর্ণ সীতা। ও, তাহলে তোমার মাতা ঠাকুরের কাছে বিধবা নাকি? হ্যাঁ তাদের বুঝি স্বামী নাই? না, আমার পিতা বড়লোক গমন করছে। আনমেরিড। আনমেরিড মানে? মানে বিয়া শাদী হইছে না। আনমেরিড তো বিয়া শাদী হয়েছে না, বিয়া হয়ে স্বামী মরে গেলে এটাতে কি কয় বেটা? এটারই আনমেরিড। আরে বেটা, হ্যাঁ, ইংরেজি বলবি, একটু ভালো করে বলবি। ইংরেজি বা মুখে বিচারে হিন্দি কইতারি। এই, বলছে তারা হলো বিধবা। হ্যাঁ তাহলে একটি কথা বলবো, বলো। রাগ করবে না তো? না না না। স্বর্ণ দিয়া নির্বাণ করছো নির্মাণ করছো চন্দ্রমুখী সীতা। লোহা দিয়া মোটা করে নির্মাণ করো না তোমার দশরথ পিতা। এই মোটা করে মানে? এই তাহলে তোমার মাতা ঠাকুরানী আর কোনদিন বিধবা হইলো নইলে বছর বছর খালি কষ্ট করতে। হ্যাঁ ও তাই, হ্যাঁ মাতা ঠাকুরের বিধবা হইলো না? হ্যাঁ সিরিজ কাগজে ডইলা দিলা হইলে। আনছো? এটা বুঝি উনার বাপে বুঝি উনারে এমনই করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এনার বাপের বানাইছিল। হ্যাঁ আমরা কইতারি নাম গো মামা লাগে। ও, মামার বাপেরে কইতাম পারি। এই কই জানি ছেলেটা? আসো রে বাবা, আসো, তুমি একটা মিষ্টি খাইয়ে যাও। আয়ো এটা চামিচ দিয়ে ধরে খাইতে খাইবা? খাইতে না? খাইতে না? আচ্ছা, এই বলে রামচন্দ্র বলছে, দশরথের স্ত্রীরা বলছে সি 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 সি। এমন কীর্তিনা জীবনও দেখছি না, কেডা এটা বায়না করে আনছে তাড়াতাড়ি তারও দৌড়া তারও দৌড়া।
লোহা তো বলে আমার স্বামী বানাইতো হ্যাঁ বানাইলে হিলার বাপের হ্যাঁ এলার বাপের বানাইছে না বানাইছে আপনি দেখছেন কোন আপনার না মামা ও আরে ইলাই যেদিন হইছে হ্যাঁ এদিন ইলার মায় বাইতেছিল না ও এলার মা বাপের বাইতা ছিল আরে নাম গো বাইতে বসে ও আচ্ছা দাও যাক এই বলি ভাবি রামচন্দ্র বলছে বাবারে আমাকে ধিক্কার দিস না তোরা বল তোরা কার সন্তান একবার ভেঙ্গে বল শুনি তোরা কোন গোত্র কোন জাতি কার ছেলে কার না এবার বলছে শুনে রাখো আমরা হতে পারি এই সূর্য বংশেরই সন্তান দেখো তুমি চিনো কিনা সূর্য বংশের পুরুষদের পরিচয় বলছি শুনে রাখবেন মায়েরা বাবারা আমি সূর্য বংশের নামগুলো বলছি যদি কেউ কোনো নারী পঞ্চসতীর নাম এবং 5টা সূর্য বংশের পুরুষের নাম বলতে পারে তারা স্বামীর কখনো তাদের স্ত্রীর আগে মারা যাবে না ঘুমের থেকে উঠে স্বামীকে প্রণাম করে এই 5 জন সতী এবং সূর্য বংশের 5 জন নাম যদি বলতে পারেন 5 জন 7 জন 3 জন সৃষ্টিকর্তা নারায়ণ নারায়ণের নামই মূলে হলো ব্রহ্মার উৎপত্তি ব্রহ্মার চরণতল হলো গঙ্গা ভাগীরথী চরণতল হলো গঙ্গা ভাগীরথী নারায়ণের চরণে এবার ব্রহ্মার পুত্র মারিচি মারিচি পুত্র কশ্যপ কশ্যপুত্র সূর্য সূর্যপুত্র মনু মনুপুত্র ইক্ষাকু ইক্ষাপুত্র বুধর বুধের পুত্র সুসেন সুসেন পুত্র কোসেন কোসেন পুত্র লুমসেন লুমসেন পুত্র মানদাতা এখনো বলা হয় মানদাতার আমলের কথা বলছো কয়না কথা মানদাতার আমলে এটা কিন্তু সূর্য বংশের ওই যে আমরা মনু সূর্যপুত্র মনু আমরা মনুর সন্তান বলে মানব নামে পরিচিত মুসলমানরা আদম আলাইহিস সালামের সন্তান তাদেরকে আদম বলা হয় একই গড়িয়ে গড়িয়ে তাদের আদম মা হাওয়া আমাদের স্বয়ম্ভু মনু শতরূপা তাই আমি কিন্তু রাজাদের নাম বলছি এই তারাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করছে মনুর পুত্র ইক্ষাকু ইক্ষাপুত্র বুধর বুধের পুত্র সুসেন সুসেনের পুত্র কোসেন কোসেনের পুত্র লুমসেন লুমসেনের পুত্র মানদাতা মানদাতার পুত্র বৈষ্ণব বৈষ্ণবের পুত্র বন্ধুতা বন্ধুদের পুত্র ইরা ইরা পুত্র আর্যপুত্র আর্যপুত্র শতপুত্র শতপুত্র ভানু ভানুপুত্র রেদ রেদপুত্র কীর্তি কীর্তিপুত্র অনরণ্য অরণ্য পুত্র ঋতু ঋতুপুত্র পাণ্ডু পাণ্ডুপুত্র দণ্ড দণ্ডপুত্র হরিত হরিতপুত্র হরিবীজ হরিবীজ পুত্র রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র পুত্র রুহিদাস রুহিদাসের পুত্র মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় পুত্র অসুমঞ্জু অসুমঞ্জুর পুত্র অংশুমান অংশুমানের পুত্র দিলীপ দিলীপের পুত্র সাগর সাগরের পুত্র শীঘ্র শীঘ্রের পুত্র গীতবধ গীতবধের পুত্র অম্বরীশ অম্বরীশের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র নাবাক নাবাকের পুত্র রঘু রঘুপুত্র অজ অজপুত্র দশরথ দশরথ পুত্র রাম লক্ষণ ভরতশত্রুঘ্ন রামচন্দ্রের পুত্র লব আর কুশ লবের নাম অনুসারে লাহুর কুশের নাম অনুসারে কাশ্মীর এখন এর নাম পরিবর্তন হয়েছে বাবুরাটার নাম রাখছে শেয়ারচর সিরায়ের চরের নাম রাখছে সিরাজচর জয়দেবপুরের নাম রাখছে গাজীপুর বিক্রমপুরের নাম হয়েছে বংশীগঞ্জ আস্তে আস্তে এটাই উত্থান পতন এই যে বলছি এইগুলি কিন্তু 48 জন পুরুষের নাম বলছি রামচন্দ্র বুঝতে নাই পারে রামচন্দ্র বলছে বাবারে তোদের কি মাতা রয়েছে তোদের কি পিতা রয়েছে হ্যাঁ আমাদের মায়ের তাহলে তোদের মায়ের পরিচয়টা দিবি এই বলে তারা কেঁদে কেঁদে মায়ের পরিচয় দিচ্ছে আমাদের মা অরুণবরণী পঙ্কজনয়িনী আমাদের মায়ের কি সকলে বলা অস্থি জন্মসার অরুণ মানে কি সূর্য পঙ্কজ মানে কি পদ্ম ফুলের মতো নয়ন ও গো অরুণবরণে পঙ্কজ কঠিন তালে গাই না সব
আমি যখন পরিচয় দিয়েছে রামচন্দ্র বলছে বাবারে এই জগতে আমারও কেহ নাই, একবার আবার কুলে এসে আমাকে স্থাপিত প্রাণ জুড়িয়ে দিয়ে যা। ওরে বাসা দো ওরে জুড়াইলেছি ও রামচন্দ্র বলছে বাল্মীকি মণি তবুধন দেখা যাচ্ছে এই আমি এক রাম আর এই সন্তান দুটি আরেক রামের মতো, সীতার নয়নের মতো নয়ন, আমার অঙ্গের মতো অঙ্গ। এই বালক দুটিকে পরিচয় করিয়ে দেন কে এই বালক? বলছে সূর্য বংশের সন্তান। বাল্মীকি মণি বলছে রাম সীতাকে যে ৫ মাসে গর্ভবাসে দিয়েছিলে তাকে তুমি লক্ষণকে দিয়ে বনবাসে। এই সীতার ঘরের হলো এই যুগলনন্দ, লবার কোষ, এই হলো তোমার লবার কোষ। পৃথিবীতে এমন কোন জিনিস নেই, বিদ্যা নেই আমি তাদেরকে শিখিয়ে না দিয়েছি। অস্ত্র শিক্ষা তো শুরু কেঁদে কেঁদে তখনও বলছে বাবারে একবার আমাকে পিতা বলে ডাক। আয় রে বাসা আয় রে বাসা বলছে লক্ষণ যাও সীতাকে গিয়ে বন থেকে নিয়ে আসো। শুধু ভক্তগণ এখনই সমাপ্ত হয়ে যাবে রামায়ণ কীর্তন। আমি হয়তো সময়টা একটু বেশি নিয়েছি, আরো হয়তো ছিল, তারপরেও যত সামান্য আমি আসলে ভুল ত্রুটি হতে পারে। নামের তো কোনো ভুল নেই, ভাষাগত ভুল হতে পারে। অধম ভেবে সন্তান ভেবে ক্ষমা করে দিবেন মায়েরা। যদি কোনো পুণ্য অর্জন করে থাকি তাহলে সেটা আপনাদের চরণের কৃপা। আমি আমার ঘরে অসুস্থ মা রয়েছে, আমার অসুস্থ মায়ের জন্য আপনাদের শ্রীচরণে কৃপা ভিক্ষা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, দিব্য জ্ঞানের পাশাপাশি কাণ্ড জ্ঞান অর্জন করবেন। আপনাদের ঘরে তো কীর্তন নিয়ে যেতে হবে, তাই না?
কোন কোন ঘরে কীর্তন নিয়ে যাবে সব করে সব করে মোমবাতি ধরান একজনে। আপনারা আগে আগে নিয়ে যাবেন, তারা খোল করতাল নিয়ে যাবে, তাদেরকে ঘরে একটু দক্ষিণান্ত করে দেবেন। আর সবাই ঘটের জল নিয়ে যাবেন, চামরের আশীর্বাদ কেউ না পেলে নিয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন। এবং সবাই আপনারা যদি কেউ মনোবাঞ্ছা থেকে দক্ষিণান্ত করবেন, তাদের জন্য আশীর্বাদ করবেন, তার জন্য সুন্দর সুশৃঙ্খল সুখময় জীবনযাপন করিতে পারে। সীতা দেবীকে লক্ষণ বন থেকে এনেছে, আর এক মিনিট মা, এনেছে সীতা দেবী এসে যখন অযোধ্যাতে বসতে গিয়েছে, অযোধ্যার নারীরা বলছে না সীতা দেবী বসতে পারবে না। হ্যাঁ, সীতা আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। দেখে সীতাকে কিন্তু নারীরাই কিন্তু নারীর ক্ষতি করে। নারীরাই নারীদের এই জন্য ঝামেলা। মা আমি বলছি আপনারা সবাই ভালো, মাও নারী, যাও নারী, হ্যাঁ যায় যায়, বোনও নারী, শাশুড়িও নারী, নারী অনেক হিংসা বিদ্বেষ করে। এই জন্য সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, যারা আমরা যেন হিংসা বিদ্বেষ না করি। তাই নারীরা যখন বলছে সীতা দেবীকে রামচন্দ্র এদিকে অশ্বমেধ যজ্ঞে অশ্ব বলিদান করেছে, আবার পুনরায় মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে অশ্বটা জীবিত করে দিয়েছে। বলছে মা, হ্যাঁ সীতাকে বলছে, সীতা এই যে 3.5 মণ লাকড়ি আমার অশ্বমেধ যজ্ঞ করে বেশি হয়েছে, এই 3.5 মণ লাকড়ি জ্বলতে থাকবে, তুমি অগ্নি পরীক্ষা দিবা। অগ্নি পরীক্ষা কিন্তু আমাদের সকলেই দিতে হবে, এই 3.5 মণ লাকড়ি দিয়ে দিতে হবে। আমাদের দেহটা যদি কোনো পাপ না থাকে তাহলে 3.5 মণ লাকড়ি দিয়ে নাকি অগ্নি পরীক্ষাটা হবে। 3.5 হাত, মুসলমানরা যেমন 3.5 হাত মাটির মধ্যে তাদেরকে শোয়াই রাখবে। ঠিক তখন এই লাকড়ি জ্বলতেছে, সীতা দেবী বলতেছে আমি আর কিসের অগ্নি পরীক্ষা দিব। বসুমাতাকে বলছে বসুমাতা দুবাক হয়ে যাও। বসুমাতা দুবাক হয়ে গেছে, সীতা দেবী পাতালে প্রবেশ করছে। রামচন্দ্র ধরিল গে সীতা দেবীর কেশ, সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ। এই কিঞ্চিত কেশ প্রভুর হস্তে হইল নিঃশেষ। প্রভু এবার এই কেশ মাটিতে ফেললো, এই কেশ দিয়ে দুর্বাঘাসের জন্ম হলো। দুর্ভাগ্য বলছে রে দুর্বা, চিরঞ্জীবী হও, তুমি চিরঞ্জীবী হবে, তোমাকে ছাড়া কোনো শুভ কাজ হবে না। এই জন্য ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে, দেখবেন মুসলমানেরও ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে না বাবা? দুর্বাকে আপনি দেখবেন এই ঘাস, দুর্বা ঘাস খেতে জল এসে পচে যায়। মা একটু বসেন, প্রসাদ না নিয়ে যাবেন না। হ্যাঁ, তারা ঘরে কীর্তন নিয়ে যাবে, ধনী দিলে আপনার প্রসাদ নিয়ে যাবেন, একজন এসে প্রসাদ দিয়ে দেবেন। হ্যাঁ, এই জন্য দুর্বা হলো চিরঞ্জীবী, পচে গেল আবার দুর্বা গজায়। জয় 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 রঘুনাথ গোসাই ব্রহ্মানন্দে। সবাই ঘটের জল নিয়ে যাবেন, প্রসাদ এই প্রসাদটা দিয়ে দেন আগে, ভক্ত গেলে আবার প্রসাদ দিবেন কাকি। একজন আসেন, এসে প্রসাদ দেবেন। এই আর 5টা মিনিট প্রসাদ দিয়ে দিতে আমাদের জন্য কয়টা প্রসাদ এখানে রেখে যান এখানে।